নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর পিছনে দেখেই বুঝতে পেরেছেন যে কোথায় এসছি। এটা হচ্ছে দমদম উৎসব লিচু বাগান মাঠ। দমদম ক্যান্টনমেন্টে নেমে এখানে আসা যায়। আচ্ছা, দুর্গানগর স্টেশনে নেমে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেমে এখানে আসা যায়। দুর্গানগর স্টেশনে নেমে এখানে অটো ধরে এখানে আসা যায়। আর এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট 1 নম্বর থেকে অটো ধরে এখানে আসা যায়। আমি আপনার লোকেশনটা বললাম। এটা হচ্ছে আজকে 2 তারিখ, 2 তারিখ থেকে 5 তারিখ এই মেলাটা থাকবে। উৎসব, দমদম উৎসবের মধ্যে এই ফ্লাওয়ার শোটা হয়। এইবারে এই ফ্লাওয়ার শোটা হয়, আমি পরিচিতিটা দিয়ে নিই তাহলে সুবিধা হবে। এই ফ্লাওয়ার শোটা হয় দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি এটা চলে। মানে এটা দেখতে পাবেন, আমরা কোনো টিকিটের মূল্য নেই, এখানে কোনো টিকিট নেই। এবার আপনাদের কিছু এই গেছে বেড়াচ্ছে, সবে এক শুরু হচ্ছে, সাজানো চলছে, এরপর জাজিং হবে। তার আগে আমি ভিডিও করছি আপনাদের দেখাবার জন্য, উৎসাহিত করার জন্য, যাতে এখানে আসেন। আর একটা কথা অনেকেই প্রশ্ন করেছে, এই মেলার সঙ্গেই বলছি, অনেকে খড়দা মেলা, খড়দাও যে পুষ্প প্রদর্শনী আর চলছে, সেটা হচ্ছে খড়দা স্টেশন, ব্যাকউড লাইনে, মানে মেন লাইনে খড়দা স্টেশনে নেমে একদম পায়ে হেঁটে খড়দা পুষ্প প্রদর্শনীতে যাওয়া যায়। এই দুটো মেলাকে একসঙ্গে, যারা অন্য জেলার লোক তারা একসঙ্গে এই দুটো মেলাকে কভার করতে পারেন। দমদম দেখে খড়দায় গিয়ে দেখতে পারেন। আচ্ছা, বাইরের জেলার লোক যারা আসবেন, এখানে গেটে অনুরোধ করলে যে আমি ভিডিও দেখে এসেছি, তারা আপনাকে গেট আগে এলে গেট খুলে দেবে, আপনার দেখার সুযোগ করে দেবে। হ্যাঁ, কিন্তু খড়দাতে হচ্ছে দুপুর 2টোর আগে খুলবে না, 2টোর থেকে রাত্রি 9টা 10টা অবধি ওটা চলে। আপনি দমদম দেখে বা খড়দা দেখে দুটো মেলা একসঙ্গে কভারেজ করতে পারেন, যারা যারা দূর থেকে আসছেন। এবার দেখাই আপনাদের। আপনাদের দেখে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে বেগম ভেলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস। এটা হচ্ছে আডান্না। দেখুন এই যে হলুদের সংখ্যাটা বেশি আছে, কিন্তু ফুলে দেখুন লাল হলুদের। ঠিক আছে, এখানে দেখাই। এটা চলুন আমি একটা ভিডিও করবো, যেহেতু তাড়াতাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে প্রচুর বাগান বিলাস পড়েছে। এই মেলা, বিভিন্ন মেলায় বিভিন্ন বৈশিষ্ট্য। এই মেলাতে দেখুন বাগান বিলাসের একটা সমারোহ দেখা যাচ্ছে। দেখুন বাগান বিলাসের সমারোহ কি সুন্দর করেছে। আচ্ছা, বিভিন্ন মেলায় বিভিন্ন গাছের একটা বৈশিষ্ট্য থাকে, সেটা দেখাই এইখানে। এবার দেখুন, এটা হচ্ছে 3 পটে ইনকা গাঁদা। দেখুন এটা গাছে কত বড় ফুল, কতটা ফুল, কিভাবে করা যায়। এটা হচ্ছে ইনকা গাছ, দুটো গাঁদা। এটা ড্রাগন গাঁদা, এটা ফ্রেঞ্চ মেরিগোল্ড, এটা হচ্ছে ড্রাগন গাঁদা। ইনকা গাঁদা ড্রাগন গাঁদা একই গ্রুপে পড়ে আর কি। এটা ড্রাগন গাঁদা। আপনাদের গাঁদাগুলো পরিচয়। এটা হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড। কত বড় হয় ফ্রেঞ্চ মেরিগোল্ড, হচ্ছে যেটা আপনারা অনেকে রক্ত গাঁদা বলেন। এটা কিন্তু বিভিন্ন কালার হয় ফ্রেঞ্চ মেরিগোল্ড। এই 3 পটে 3 মেরিগোল্ড। আচ্ছা, এখানে সাদা গাঁদা, 3 পটে সাদা গাঁদা। এবার দেখুন সাদা গাঁদার আমি দেখাচ্ছি। এই যে পোকা লেগেছে, এই যে পোকা লাগার জন্য এই গাছটা ডিসকোয়ালি হয়ে যাবে। এই যে গাছটা ডিসকোয়ালি, ওই যে বললাম যত্ন করতে পারেনি এরাও। ওই যেমন উপরে ফুলের উপর পোকা আছে। এটা হচ্ছে সাদা গাঁদা, এটা এটা কিছু করার নেই, ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে ইনকা গাঁদা ড্রাগন গাঁদা হচ্ছে 5 পটের দেখাই। এবারে দেখি না, এইখানে আমরা এসো। এটা হচ্ছে 6 পটের গাঁদা। এবার দেখুন পিটুনিয়া। আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি সুন্দর হতে পারে, আপনারা যত্ন করলে। এটা বিভিন্ন কালারে আছে 5 পটের। এটা 5 পটের 5টা কালার আছে। এই পিটুনিয়া কত রকম কালার হয়, আপনারা একটা অভিজ্ঞতা এখান থেকে ছবি তুলে রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন, এই হলো ওর জন্যে। এবার দেখুন এই 5 পটে হচ্ছে সাদা 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 পিটুনিয়া। সাদা পিটুনিয়া কিরম হয়। এবার সেলোসিয়া। দেখুন গাছটা কি সুন্দর নিচ থেকে উঠেছে। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এভাবে সেলোসিয়া আপনারা করতে পারেন, অনেকগুলো কালার হয়। এবারে আপনাদের এই যে বড় হয়েছে, আপনার এত বড়, এটা লাইট থেরাপির জন্য। আপনাদের কাছে 1 ফুটের মধ্যে ফুল এসে যাবে। দেখুন এই সুন্দর কি সুন্দর ব্রাঞ্চ হয়েছে, এই দেখুন। এবার দেখুন এখানে বড় গাছ আছে। এবার দেখুন এটা আমি দাঁড়িয়েছি
এটা উঁচু করা আছে ঠিক আছে, আমি 6 ফুটের কাছাকাছি, কিন্তু 4 ফুট 5 ফুট অব্দি সেলোসিয়া ওঠানো হয়েছে। হ্যাঁ, এই সেলোসিয়া। এইবারে আসি, এবার ক্লান্থাস। এই যে ক্লান্থাস বলি, ক্লান্থাস সুন্দর গাছ হয় টিয়া পাখির মতো। এটা হচ্ছে জিনিয়া, শীতের জিনিয়া। এটা স্টক স্টক 3টে কালার দেখুন, সাদা, বেগুনি, হলুদ। এটা হচ্ছে ডিপ বেগুনি, লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্ক। এখানেও দেখুন স্টকের। এসো, এবার দেখুন রুট বেকিয়া, যেটা আমরা সূর্যমুখী ফুল বলে ফুল করি, এটা কিন্তু সূর্যমুখী ফুল নয়, এটা রুট বেকিয়া। এই ফুলগুলো দীর্ঘস্থায়ী, এটা গরমকালে অবধি হয়, সারা বছরই ফুল ফোটে। এটা রাখতে পারলে সারা বছর ফুল হয়। আচ্ছা, এইবার দেখুন ইমপ্রেশন। দেখুন একটা টবে কিরকম ঝাড় হয়েছে, ইমপ্রেশন দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখিয়ে উদ্বুদ্ধ করা, যাতে আপনারা এই ধরনের গাছ করতে পারেন। এটা হচ্ছে অ্যান্টিনিয়াম, ফুলের পরিচয়টা করে দেই। এটা অ্যান্টিনিয়াম, এটা হচ্ছে ডেজি। ওই দেখুন ওখানে 3 পটে হচ্ছে জিনিয়া, ডেজি আর হচ্ছে সেলোসি, এলো 3 পটে বিভিন্ন গাছ দিয়ে সাজানো। আচ্ছা, এই সামনে এসো। এবার দেখুন এখানে পেনজি, পেনজি টবেতে কত সুন্দর হয় দেখুন। পেনজি, আমরা যে পেনজি প্রজাপতির মতো ফুল দেখুন, এই যে পেনজি। এবার দেখুন এটা ফুলটা আমরা পরিচয় করিয়েও দিয়েছি। একটা ফুল দেখাই, এটা আমার নামটাই মনে নেই, পরে বলে দেবো আপনাদের। এই দেখুন এই ফুলটা, এটা রেয়ার ফুল, মানে রেয়ার বলতে সিজনে ফুল। এবার ওই দেখুন দেখুন জিনিয়া কি সুন্দর ফুটেছে, কত কালার ভ্যারিগেশন হয়েছে। আর এটা হচ্ছে ভার্মিনা, এই যে ব্লু রঙের ভার্মিনা। ভার্মিনা অনেকগুলো কালার হয়, লাল হয়, সাদা হয়, পিঙ্ক হয়, বেগুনি হয়, বাই কালার হয়। এবার দেখুন 3 পটে কত সুন্দর সাজানো আছে। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা পারলে আসুন, মাঠে আসুন, মাঠে এসে দেখুন। মাঠে না দেশে দেখলে আপনাদের সত্যি কথা। এই যে মালভা, আমার কাজটা দেখেছেন, এ তো আরো ভালো হয়েছিল সেটা। ঠিক আছে, এবার এই যে 5 পটে ক্লান্থাস আছে। এটা হচ্ছে ওই যে ব্লু অস্ট্রেলিকা, সব রকম গাছ দিয়ে এখানে সাজানো আছে। এইবার হচ্ছে আমরা চন্দ্রমল্লিকা পম দেখাই, পড়েছে। এই ফুলটা ঝাড় কত হয়েছে দেখুন। এটা কিন্তু বাস্তব, এটা আপনারাও করতে পারেন, আপনাদের অনেকেই করে ফেলেছেন। এবার আমার কথা শুনে দেখলাম। এলে দেখুন এখান থেকে পুরো দেখা যাচ্ছে দূরে চন্দ্রমল্লিকা। আস্তে আস্তে দেখাই, আসুন। এটা 3 পটে চন্দ্রমল্লিকা, দেখুন কি সাইজ হয়েছে, কত সুন্দর ফুল। এখনো কুড়ি কিন্তু এগুলো পুরো বাস্ট হয়নি, তাহলে এটা একদম দেখা যাবে না। মৌমাছি ভর্তি হবে, ওরা তো আসবে। এই কালারটা দেখুন, কত রকম কালার হয়। আমরা এইগুলো, এটা স্পুন ভ্যারাইটি। আচ্ছা, এটা হচ্ছে স্পাইডার স্পুন মিক্সিং করা আছে। এটা স্পাইডার, এটা 3 পট। এবার 5 পটে দেখাই, দেখুন কি সুন্দর লাগছে বলুন। আপনার বাড়িতে ছাদে যদি ঠিক এইভাবে গাছ করুন, একটু গোছানো করুন। সবাইকেই বলছি এটা গোছানো করুন। আবার এখানে আসুন, এটা 5 পটে, এটা সাজানো, এটা ইট দিয়ে সাজানো আছে। কিন্তু দেখুন আমরা এটা একটু দূর থেকে দেখো, ভালো লাগবে, পুরো বুঝতে পারো কভারেজটা। 5টা কালার আছে কিন্তু এখানে, 5টা কালার। এই হলুদটাই হলে দাদা, হ্যাঁ, একটু মানে আমাদের একটু রোদের জন্য কালার একটু একটু হয়ে যায়, তবু দেখুন এসে যাবে। তবে এটা 7 পটে, এটা 9 পটে সাজানো। এটা দেখুন 9 পটে সাজানো চন্দ্রমল্লিকা। বলুন কিরকম লাগছে আপনাদের। আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া। এবার দেখুন এখানে 9 পটে, দেখুন কি সুন্দর বলুন। আমরা বাড়িতে ছাদে যদি আপনার 50টা 100টা করতে হবে না,
আপনি 20টা করুন, কিন্তু এরকম গোছানো করুন। আমি বারবার করে বলি, এক গাদা গাছ নেবেন না, যেটা করবেন সেটা গোছানো করুন। দেখুন আমি দাঁড়াচ্ছি, কেমন লাগছে বলুন, ঠিক আছে? তা এরকম হ্যাঁ, একটা সেলফি নিতে পারবেন এরকম। বন্ধ করো। হ্যাঁ, শুরু করে দিয়েছি। সনাতন পাল, এনাকে চেনে না ডালিয়ার জগতে এরকম লোক নেই। এনার নিজস্ব তৈরি করা ডালিয়া, নিজস্ব বিডিং করা তার ডালিয়া, যা আজকে এই মেলার মাঠকেও কাঁপাচ্ছে। এবং সেই বড় ফুল শুধু না, কোয়ালিটির ফুল। আর একটা আপনাদের বলি যে ডালিয়া করার আগে যে ফুলটা ছোট হবে, ছোট গাছ হবে, 1.5 ফুট 2 ফুট 2.5 ফুট, এবং যার মাথাটা উঁচুর দিকে থাকবে, টাক পড়বে না, এই ডালিয়াকে নির্বাচন করুন। কি দাদা, এই কথাই তো বলি? সনাতন দা, আমি একটা কথা বলি, আপনার সৃষ্টি এই মুহূর্তে যা বাজারে বেরিয়েছে, মানে যেগুলো ভালো বলছে, সেটা কতগুলো ভ্যারাইটি আছে বাজারে? মোটামুটি লোকের কাছে চলছে 100-3 ভ্যারাইটি, 300 ভ্যারাইটি। কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পপুলারিটির মধ্যে আছে অন্তত 50-60টা ভ্যারাইটি। 50-60টা ওনার পপুলারিটি, মানে যেগুলো ফুলের গাছ, যেগুলো শোয়ের মাঠে খুব দেখা দিচ্ছে। যেমন এইখানে এই যে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এসপি নীলাদ্রি। এসপি নীলাদ্রি, আর ওনার নাম হচ্ছে এসপি দিয়ে গুরু। সন্ধ্যাপাল তো এসপি দিয়ে গুরু, এসপি নীলাদ্রি মানে ওনার গাছ, ওনার সৃষ্টি করা। এই যেমন ওখানে ওটা এসপি সৌরভ থেকে এসেছে, ওইটা এসপি গৌরব, সাদাটা সৌরভ স্পোর্টস। আচ্ছা, এগুলো সব বলে দেবেন, যেটা আপনার নয় সেটাও বলে দেবেন, যেটা এটা বলে দিন। এটা সিস্টার নিবেদিতা, মোনার্কের একটা স্পোর্টস। এই দেখুন, এর কাজটা যাচ্ছে 1.5 ফুট মাত্র। এই যে ফুলের এটা ছিট। আচ্ছা, এখানে এই ফুলটা হচ্ছে উইনফেড স্টেড উইক। হ্যাঁ, উইনফেড স্টেড উইক। এটা সাদার মধ্যে কিন্তু একই রকম নয়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আবার ওই যে সাদাটা, ওটা হচ্ছে মানে ওই মাতঙ্গিনী। আচ্ছা, এবারে ওই এটা দেখো, এটা বলে দিন পরপর। ওই মাঝখানেটা তো নিবেদিতা, পিছনেটা হচ্ছে পিউসেনা পিঙ্ক। এটা তো ওভার হয়ে গেছে দাদা। হ্যাঁ, ওটা তো ওভার হয়ে গেছে। ওটা নামটা বলে দিন। ওটা এসপি গার্গি। হ্যাঁ, এখানে রেডটা বলে দিন একটু। ওখানে রেডটা হচ্ছে ব্লু মোনার্ক, মানে এটা ডিপ লাল, মানে ডিপ লাল মেরুন লাল, একটু মেরুন লাল। আচ্ছা, এই লালের এটা হচ্ছে অখণ্ড, এই যে লাল, এটা অখণ্ড, খুব পপুলার গাছ। পিছনেরটা হচ্ছে মিনু, তারপরেরটা হচ্ছে কল্পনা। আচ্ছা, এখানে দেখিয়ে দাও, এইটা দেখিয়ে দাও। তবু ফুলের কালার ওভার হয়ে গেছে, বাদ দিয়েছে, কিন্তু এটা কালারটা দেখিয়ে দাও ভালো। এটা হচ্ছে এই কালারটাই ওখানে রয়েছে। আচ্ছা, কেনিয়া, এটা কেনিয়া হোয়াইট বাই। আর এই অরেঞ্জটা বলে দিন। অরেঞ্জ কেনিয়া, এটা কেনিয়ার গ্রুপ, যেহেতু এটা কেনিয়ার গ্রুপ। কেনিয়া ইয়েলো। এই হলো সাদাটা, কি বলে দেবেন একটু? এই সাদাটা তো আলাদা। এই সাদাটা হচ্ছে পিউসেনা হোয়াইট। এটা একটু বেগুনি টাইপ, না, এটা অফ হোয়াইট বলা হয়। অফ হোয়াইট। আচ্ছা, এবার আমার বলার থেকে আপনার বলাটা অনেক বেশি কার্যকারিতা, আপনি নিয়েই কালচার করেন। আচ্ছা, এবারে এখানে আরো কিছু আছে নতুন। এখানে ওইটা হচ্ছে সৌমিতা, ওই যে বাই কালার হয়, ডোনাল্ড ভেন্ডিমার্কের একটা স্পোর্টস। হ্যাঁ, ওই পিঙ্কটা তো বলেছেন আগে। না, ওই পিঙ্কটা ওটা হচ্ছে ব্লু কেনিয়া। মানে ব্লু রং নয়, নামটা কিন্তু ব্লু কেনিয়া, কিন্তু পিঙ্ক কালারফুল। আচ্ছা, এখানে সব ফুলই পরিচয় করানো আছে, আর খালি ওই একটি ফুল, ওটা হচ্ছে সাহিত্য সম্রাট। হ্যাঁ। আচ্ছা, এটাও কি সাহিত্য সম্রাট? ওটাও সাহিত্য না, এটা প্রভুজি। হ্যাঁ, এই যে সাহিত্য সম্রাট আর প্রভুজির মধ্যে তফাৎটা দেখে বুঝবো, পাতায় যে তফাৎটা, যে এর পাতাটা একরকম, ওর পাতাটা আরেক রকম। আচ্ছা, প্রভুজি আর সাহিত্য সম্রাট দেখতে ফুল একরকম, কিন্তু আলাদা, কাছাকাছি। এটা হচ্ছে এসপি কমলা। এটা আপনারই? হ্যাঁ, এটা আমার এসপি কমলা। আর এইটা হচ্ছে তেনজিং। এই তেনজিং, এটা কি তেনজিং? হ্যাঁ, না, ওটা তেনজিং না, এটা কিন্তু ডোনাল্ড ভেন্ডিমার্ক। এটা কিন্তু একই রকম দেখতে, কিন্তু সব কিন্তু আলাদা, কিন্তু পাতা তফাৎ আছে। ওদিকে একটু নতুন, ওইদিকে ফুলটা দেখিয়ে দাও একটুখানি। ওটার মধ্যে যে লাল ফুলটা দেখা যাচ্ছে, লালটা সিঁদুর লাল, হ্যাঁ, সিঁদুরের লাল। ওটা কিন্তু কমলারই কালারটা আসেনি, শুধু টিপটা আসেনি। বরং এইখানে একটি লাল আছে, যেটা নতুন লাল, সেটা হচ্ছে মুলেনার। আর ওই পিঙ্কটা, এই পিঙ্কটার ওর টিপটা আসেনি, ওটা হচ্ছে গুড মর্নিং, এসপি গুড মর্নিং। ওটা এসপি আমরা কালার ফেল করেছে। এখানে দেখুন, এই লালটা কি, এই যে ভ্যারিগেট আছে, এই যে রেখাটা আছে, এটা অঙ্কিতা বলা হয়। আর ওই অরেঞ্জটা হচ্ছে হিরণময়ী। আর নামগুলো রেখে রাখবেন আমরা। আচ্ছা, ওই পিঙ্কটা, ওটা তো বলেছি, ওটা তো। আর এই অরেঞ্জটা, ওই অরেঞ্জটার টিপটা আসেনি, ওটা হচ্ছে এসপি অভিষেক। ওটা অরেঞ্জ, ওটা একটা টিপ হয় পাতার সামনে। আর এটা বলে দিয়েছেন তো, লাল। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখিয়ে দিই আপনাদের নতুন কিছু ফুল থাকলে আপনি বলুন। এখানে সবই দেখে নিন। এখানে একটা ফুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে এম তরঙ্গিনী।
এগুলো নামগুলো মনে রাখবেন। এইগুলো ফুল পরিচয় করে দিচ্ছি এখানে। এখানে এখানে সব ফুলই আছে, এটা খালি এসপি গার্গি, এই যে সামনে এটা এসপি গার্গি, ব্রোঞ্চের উপরে যে ফুলটা, ব্রোঞ্চের উপরে। আর ফুলটা দেখুন, এটা তো এসপি গার্গি, এটা তো না, ওটা আলাদা, ওটা কিন্তু সুপর্ণা, এটা সুপর্ণা। হ্যাঁ, এইগুলো সবকটাই ফুল দেখেছেন। এই যে অরেঞ্জ আর টিপের ওই কম্বিনেশন পাতার উপরে, এই ফুলগুলো ছোট হয়, তো একটু ছোট সাইজ, ঠিক আছে। আপনাকে আর এই ব্যস্ততা, উনি চার্জিং এসেছেন, তাও ধরে নিয়ে এটা করে নিলাম, পরিচয় করলাম। আপনারা ডালিয়া করুন, এসপি গ্রুপ ছাড়াও যদি আরো অন্যান্য সবই করতে পারেন, আপনারা ডালিয়া করুন। এক কথায় বলুন, শুধু এসপি গ্রুপ করতে হবে বলছি না, ডালিয়া করুন। দাদা একটা কিছু হচ্ছে, অনেক সময় মেলা গিয়ে আমাদের দর্শক বলে যে পরিচয় করি নামগুলো, দেখুন এত ভিড়ের মধ্যে করানো সম্ভব হয় না। এখানে ফাঁকা পেয়েছি বলে আপনাদের পরিচয় করলাম। আমার পক্ষে এত নাম মুখস্থ করা সম্ভব না। আপনি জানেন আমি সব রকম নিয়ে কাজ করি, এটা মুখস্থ করা সম্ভব না। কেন আপনারা একটা প্যাকেজ নিয়ে কাজ করছেন বলে সুবিধাটা অনেক। আমার কাছে 100-150 মানে 200-500 আমরা নাম মুখস্থ করা সম্ভব, কিন্তু আমার পক্ষে সত্যি সেটা সম্ভব নয়। দিনরাত চর্চা করছি, হ্যাঁ, দিনরাত করছেন। সেই জন্য আপনাদের সান্নিধ্যে এসে আমরাও ধন্য হই, গাছ সম্বন্ধে জানি, গাছ শিখি, এখনো শেখার চেষ্টা করি। আর জানার শেষ নেই, শেখার শেষ নেই, ঠিক আছে। নমস্কার, আজকে আপনার কাছে ঝামেলা করলাম না, অন্য কালে পরিচয় করে দিই গাছগুলো, ঠিক আছে, ভালো থাকবেন। এইবার দেখুন জায়েন্টের সাইজ দেখুন, 1.5 ফুট গাছ, ওর হাতির মাথা। আচ্ছা, এবার আপনাদের আমি যদি নিচ থেকে উপর দেখাই, এই ভিডিও অনেক দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আপনাদের এইদিকে জায়েন্ট গুলো দেখাই, 3 পটে, কি সুন্দর ফুল। আমরা মেলায় আসুন, দেখুন এই গাছটা, ফুলটা দেখুন, সাইজটা দেখুন, মানে আপনার ক্যামেরায় কি দেখাবো। হ্যাঁ, এটা দেখুন, হ্যাঁ, এটা মাল্টিতে খুব ভালো হয়, খুব ভালো। মাল্টি করলে খুব ভালো হয়, ফুলটার সাইজ খুব বড় হয় না, কিন্তু মাল্টি করলে খুব ভালো হয়। এইদিকে হচ্ছে জায়েন্ট, এবার মাল্টি বলে। এবার মাল্টি কাকে বলে দেখুন, মাল্টি হচ্ছে সুন্দর দেখাচ্ছে। এবার দেখুন এখানে 3টেতে মাল্টি, ওটা অটোগ্রাফ মাল্টি। এই মাল্টি হচ্ছে একটা গাছকে এই ধরনের আনা, অসাধারণ গোছানো, দেখুন এটাকে মাল্টি বলে। এটা জায়েন্টের মাল্টি। ওটা দেখুন কতগুলো ফুল একই সাইজ করা হচ্ছে, এটা জায়েন্টের মাল্টি, ঠিক আছে। এটা জালটে মাল্টি, ওটা হচ্ছে 5 পটের মাল্টি। অসাধারণ ফুল আসছে, অসাধারণ। আমরা এই দমদম মেলায় আসুন, দমদম উৎসবে এই ফ্লাওয়ার শোতে আসুন। এবার ফুলটা দেখুন, এবার এখানে 5 পট আছে, এই 5 পট আছে। দেখুন এখানে জায়েন্ট হচ্ছে 9 পটের, 9 পটের জায়েন্ট। এটা দেখে নাও, মাল্টি। এবার আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে বনসাই। এই নিয়ে আমার সত্যি কথা অভিজ্ঞতাই নেই, এক না একটা দেখিয়ে এসো, পরপর ধরে দেখিয়ে এসো। এইটাকে আলাদা করে দেখা একটু। হ্যাঁ, এইটা কোশ্চেন দেখো, এইটা দেখো, তারপরে দেখো, দেখুন এটা নিজস্ব রুচি, নিজস্ব বুদ্ধি থেকেই এই বনসাই করা হয়। এটার জন্যে এটা নিজস্ব চোখের উপর নির্ভর করে। যে কোনো গাছকে, এটা তো তেঁতুল গাছ, যে কোনো গাছকেই আপনি এই বনসাই করতে পারেন। এটা ঝাউ দেখুন, ঝাউ গাছ, এটা হচ্ছে বট গাছ।
ওই বটে এটা সেখানে দেখো, ওই চায়না বটের ওই, হ্যাঁ আচ্ছা। কমলা লেবু দেখুন টবেতে কিভাবে কমলা হয়। আচ্ছা এই কমলাটা কিন্তু এই কমলা এক নয়, এটা আলাদা জাতের। আচ্ছা টবেতে তেঁতুল দেখুন ধরেছে। এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি, 3টে ফল পড়ে গেছে, এখনো ফল দেখুন গাছে কিরকম আছে। এটা কিন্তু প্রচুর মিষ্টি, খেতেও ভালো। আচ্ছা এইবার দেখুন এই আঙুর, কতটা আঙুর ধরে আছে দেখুন। আচ্ছা হয়েছে, এবার এইদিকে এসো, এই কমলাটাও দেখো। এই হচ্ছে মৌসুম্বি লেবু, আপনার বাতাবি লেবু বলে বলে ভুল করবেন না যেন আবার, এটা মৌসুম্বি। হ্যাঁ হ্যাঁ, এটা কমলা লেবু, এটা হচ্ছে বেদানা। এটা কিন্তু কমলা লেবু, এই পাশটা কমলা লেবু, আর এই পাশে হচ্ছে মৌসুম্বি, সিকি মালটা মৌসুম্বি যেটা। আচ্ছা আপনি দেখুন টবেতে বেল হয়ে আছে দেখুন। আর একটা দেখুন, আরেকটা দেখাচ্ছে আম, ওইটুখানি গাছ, 12 ইঞ্চি টবে, অত মোটা গোড়া, আর টবেটা বনসাই বলতে গেলে, বনসাই করে গেছে বলতে গেলে আম গাছটাকে, অথচ আম হয়ে আছে দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বাঁধাকপি সব টবেতে কিন্তু। বা এবার ক্যাপসিকাম দেখুন, এটা সবজি চলে, সবজি পাট, এটা লাল, এটা কিন্তু ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম, ক্যাপসিকাম, এটা লঙ্কা, লঙ্কার অনেকগুলো ভ্যারাইটি হয়, সেই লঙ্কার মধ্যে এটা, এটা এটা ছোট, এটা ঝাল লঙ্কা, প্রচুর পরিমাণে লঙ্কা মানে ঝাল হয়। এটা লঙ্কা, এটা গোল লঙ্কা, এটা হচ্ছে লম্বা লঙ্কা, ওটা গোল লম্বা দেখুন, হাতে সুরের মতো। আর পিছনে গাছটা হচ্ছে আরো লঙ্কা। মোট কমেন্ট হচ্ছে, এটা কিন্তু থাই ভ্যারাইটি, এটা বিদেশি গাছ, এই গাছটা প্রচুর দাম, প্রচুর টাকা দাম, ধারণার বাইরে। এটা বাইরে থেকে আসা গাছ, আমি ওনার কথা বলেছিলাম, ওনার সঙ্গে যে যারা গাছ কথা বলেছিলাম, এটা কিন্তু বেঙ্গলের মধ্যে 2-4 জনের কাছে আছে। এটা হচ্ছে ব্ল্যাক কোবরা। এবার আমি যাচ্ছি না, তুমি একটু দেখিয়ে দাও, এটা এটা হচ্ছে ইনডোর প্লান্ট, পুরো রানিং এ দেখিয়ে দাও একটু। হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলছি। এটা ফান, এটা ফানের আইটেম, এটা ফান কিন্তু ফান প্রজাতির, এটা ফান প্রজাতির। আর অ্যাগ্লোনিমার এখানে ভ্যারাইটি গুলো আছে, 5টা পটে অ্যাগ্লোনিমা, কত সুন্দর করা যায় দেখুন। একজন দাদাকে পেয়েছি, এটা সুইট অ্যাভেলেন্স গাছে দাদাকে পেয়েছি, এনেও গোলাপ করেন, ওনারও গতবারে প্রচুর গাছ পড়েছিল, এবার অন্য লোক সব গ্রুপে ফেলেছে। এটা সুইট অ্যাভেলেন্স, ফুলটা দেখুন, ফুল ফোটেনি, এ তো 50% ফোটেনি মনে হয়, তাই না? আরো ব্লুম হবে, আরো ব্লুম হবে। আচ্ছা আন্ডার আছে, এদিকে এসো। এটা সামার স্নো, এটা সামার স্নো ফ্লোরিবান্ডার গ্রুপে, তাই তো? হ্যাঁ ফ্লোরিবান্ডার গ্রুপে সামার স্নো। আপনি এখানে আসুন, আপনি সামনে থাকুন, এখানে পরিচয় করিয়ে দিন, আমি কেউ না। এই ফুলটা মুনস্টোন, মুনস্টোন, একটু উইল্ট আছে, পুরনো হয়ে গেছে ফুলটা। হ্যাঁ এই সাদাটা রেখা আছে, এই এজ গুলো পুরো হ্যাঁ পড়ে গেছে তো। এটা এন্ডলেস লাভ, এটা নতুন গাছ, সৌরভ মিত্রর গাছ, সৌরভ মিত্র গাছ। ফুলটি ভীষণই ভালো, হ্যাঁ প্রচুর লাস্টিং, অনেক ঠাসা পাপড়ি, হ্যাঁ অনেকদিন ধরে প্রচুর ফ্লাওয়ারিং হয়। হ্যাঁ পছন্দ হয়েছে গাছটা, নতুন গাছ, নতুন গাছটা। এবারে এটা রিও সাম্বা, অনেক পুরনো ফুল, রিও সাম্বা, পাপড়ি কম, তাড়াতাড়ি খুলে যায়, তাড়াতাড়ি পড়েও যায়। আচ্ছা আচ্ছা, এটা জুমিলিয়া, জুমিলিয়া, এটা পুরনো গাছ কিন্তু ভালো ফুল, কম্পারেটিভলি নতুন, মুনস্টোনের পরে পরেই এসেছে জুমিলিয়া, ভালো ভালো ফুল। এটা তো সবাই জানে, নারাঙ্গা, নারাঙ্গা, এই যে গঠনটা ভালো, এই যে পাপড়ি, এই যে হ্যাঁ গঠন খুব সুন্দর,
কালারও খুব সুন্দর। এই বছর চলুন, এই ফুলটাও ভালো ফুল। এটা অ্যাডাম্মার ফুল। হ্যাঁ, এটা অ্যাডাম্মার ফুল, সবই ঠিক আছে, ফুলের সাইজটা একটু ছোট। হ্যাঁ, কিন্তু পাপড়ি গঠনটা ভালো এবং থাকে ভালো, প্রচুর বহুদিন থাকে। হ্যাঁ, আর এটা বোড়া বোড়া, বোড়া খুব বোড়া ভালো ফুল। এটা বিস্কুটের কালার হয়, বোড়া বোড়া খুব ভালো ফুল, থাকে বেশি দিন। এবার ওখানে চলো। আর এটা তো আমাদের রকস্টার। রকস্টার। আর এটার নামটা এই গোল্ড রিফ। হ্যাঁ, গোল্ড রিফ। এটা উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি। তার পাশেরটা জরিনা। জরিনা। উইলিয়াম ক্যারে জাতটা প্রচুর লোকেই করে না, অনেকে জানেও না, কিন্তু এই ফুলটা খুব সহজে খুব দ্রুত বড় হয় এবং যারা নতুন করবে, যারা নতুন করবে তারা খুব সহজে এই গাছটা হয়, খুব ইজি না, এবং ফুলের গঠন ভালো, পাপড়ি ফাটে না। এই দেখুন এটা পূর্ণ হয়ে গেছে, কিন্তু যে কোনো বিদেশি জাতের সঙ্গে কিন্তু লড়াই করার ক্ষমতা রাখে। ইন্ডিয়ান ভ্যারাইটি, আমাদের কল্যাণ চক্রবর্তীর ফুল বোধহয়। হ্যাঁ, এটা পাশে জরিনা। জরিনা। এটা মাহিরাজ। পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, এই দুজন গোলাপ ব্যক্তিত্বের সঙ্গে আমি সামান্য একজন মাত্র, আর আমি তমাল মাইতি, শ্যামপ্রকাশ মুখার্জি, আর হচ্ছে অশোক মাইতি। অশোক মাইতি তো আর বলতে লাগবে না। হ্যাঁ, আমি মাইতি মেদিনীপুরের লোক, আমি মেদিনীপুরের লোক, কিন্তু দেখে চলে এসেছি। হ্যাঁ, শ্যামপ্রকাশ মুখার্জি গোলাপে একটা বিশাল ব্যক্তিত্ব। দেখুন আমাদের কাজ হচ্ছে আমাদের বাঁকুড়া, ওখান থেকে চলে এসে ফুলের টানে। তা এই যে এই লোকগুলোর সঙ্গে মেলা এলেই আমাদের পরিচয়। মেলা হচ্ছে মিলন উৎসব, শীত মানে মেলা, আর মেলা হলেই সবার সঙ্গে মিলন উৎসব, সবার সঙ্গে দেখা হয়, সবাই মেলন উৎসব। আর এখানে আপনারা আসেন বলে সমৃদ্ধ হয় মেলাগুলোকে, তাই তো? হ্যাঁ, দেখা হয়। ও যারা গাছ করে, আপনারা গাছ দেন আর এরা গাছ করে, সবার সঙ্গে একটা মেলবন্ধন হয়, এবং গাছকে কত ভালো করা যায় সেটা একটা প্রয়াস। আর মেলায় না এলে মানে দেখতে পাবেন না। মেলা হচ্ছে এমন কিছু, এখানে একটা ঘাস থেকে আরম্ভ করে দামি গাছ সবই রাখা যায়। কি বলি জানো? হ্যাঁ, মেলা হচ্ছে আমাদের কাছে দুর্গোৎসব। হ্যাঁ হ্যাঁ, বাঙালি যেমন দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর, হ্যাঁ হ্যাঁ, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মেলাটা হয়। হ্যাঁ, এবং আপনাদের তো ফেব্রুয়ারি মাস অব্দি না হওয়ার সময় নেই, দৌড়ে বেড়াতে হবে। হ্যাঁ, কেমন করেছে, সেটাও আপনাদের অভিজ্ঞতা হয়, আপনাদের গাছটা দিলেন বা সেটাও একটা অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বেঙ্গলে মানে উত্তর চব্বিশ পরগনা, কলকাতাকে কেন্দ্র করে এই ফুলের উৎসবটা কিন্তু বিশাল ব্যাপার, কলকাতাকে কেন্দ্র করে। আমি তো সব জায়গায় ঘুরি। হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনার লোক। হ্যাঁ, কিন্তু যদি আমাকে বলা হয় পুষ্প মানে যে কালচার যেটাকে বলা হয় ফ্লোরিকালচার, কিন্তু উত্তর চব্বিশ পরগনা প্রথম স্থান, পশ্চিমবঙ্গের প্রথম স্থান। শুধু ওটা না, টবেতে কি টপ কালচারে কি করা যায়, গাছকে কত সুন্দর করা যায়, মানে মেলায় না এলে বলা যাবে না যে কোনো গাছকে। আবার এই কলকাতায় যে আমাদের ফার্স্ট কম্পিটিশন হয় বা আমাদের এখানে যে কালচার, যে টপ পট কালচার আছে, এই ধরনের কালচার কোথাও নেই, পৃথিবীতে নেই। দিল্লি শো দেখেছি, রাঁচি শো দেখেছি, আমাদের রাউরকেলা শোতে যাই, সব জায়গায় গেছি। এই ধরনের যে কালচার, এই ধরনের যে পট কালচার, এত সুন্দর গ্রোথ, এত সুন্দর ভ্যারাইটি, এত সুন্দর করা হয় এখানে কোথাও। এবং সবাই লড়ে, যেটা হচ্ছে না সেটাকে নিয়ে সবাই লড়ার চেষ্টা করে যে ওটা আরো ভালো করা যায়, তাই নয়? এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আর গোলাপ করতে গেলে গোলাপকে ভালোবাসতে হবে। গোলাপের মধ্যে ধৈর্য, সময় আর ভালোবাসা। অনেকে ভাবে যে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেবো গোলাপ হবে, এটা কিন্তু নয়। এটা কিন্তু ব্যালেন্স করাটাই আসল জিনিস। আর গোলাপ গাছের সঙ্গে আপনিও গাছ হতে হবে, গাছকে ভালোবাসতে হবে, গাছের নেচার বুঝতে হবে, তবেই আপনার গাছটা হবে। এবার একটা পরিচয়, আপনি দাদা এদিকে পরিচয় করে, এতে আমরা সময় দিচ্ছি। এটা জরিনা। হ্যাঁ, জরিনা। এটা মাহিরাজ। এই ফুলটা খুব ভালো এবং নামডাক করেছে কিছুদিনের মধ্যে। ফুলের রঙও ভালো, লাস্টিং ভালো, গাছে কাঁটা নেই, গাছ তাড়াতাড়ি বড় হয়। মাহিরাজে মানে কাঁটা নেই, শুধু না কাঁটা নেই, কাঠফ্লাওয়ার ভ্যারাইটি। আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি ইয়ামার ভ্যারাইটিটাই এখানে মাহিরাজ হিসাবে চলে। আচ্ছা, এটা ইয়ামা। এটা পিচা অ্যাভালাঞ্চ, এটা সবাই চেনে। অ্যাভালাঞ্চ তো ভালো নাম করে গেছে। এটা সোলার এই ইয়েলোর মধ্যে সোলারটি খুব ভালো ফুল। ইয়েলোর মধ্যে সোলারটি খুব ভালো ফুল। এটা তো এটা ইংরিড বাট, সবাই জানে। ইংরিড খুব পুরনো ফুল, কিন্তু লালের মধ্যে খুব ভালো ফুল। এর কোনো বিকল্প এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল খুঁজে পাই। হ্যাঁ, ইনগেডি এটাও একই। পিছনেরটি হচ্ছে বহুরূপী, সুব্রত। এটা বহুরূপী, যেটা বলা হয় বহুরূপী। এটা অ্যাভালাঞ্চ, এটা পিচ অ্যাভালাঞ্চ, এটা সুইট অ্যাভালাঞ্চ। এই যে অ্যাভালাঞ্চ বলি, সুইট অ্যাভালাঞ্চ, অ্যাভালাঞ্চ, হোয়াইট অ্যাভালাঞ্চ, এই অ্যাভালাঞ্চ গ্রুপে চারটে, তাই তো? চারটে খুব ভালো ফুল।
এটাও তাই, এটা Peach avalanche। এই গাছটা প্রচুর ফুল আছে, এই গাছটায় প্রচুর ফুল আছে। মানে পিছনে ফুল আছে, মানে দেখানো যাবে না। এই গাছটা কিন্তু গোল চন্দ্রমল্লিকার মতো গোল হয়েছে। চন্দ্রমল্লিকা হয়েছে। আচ্ছা, এটা এটা হচ্ছে গিয়ে ভ্যান্ডেলার গাছ। ভ্যান্ডেলা, এটাও কাঠ ফ্লাওয়ারের গাছ। কাঠ ফ্লাওয়ারের ফুল। এটাও কাঁটা নেই তো? কাটা নেই। এটাও কাঁটা নেই। এটা ভ্যান্ডেলার গাছ। ভ্যান্ডেলা গাছ। এদিকে ওদিকে চাই। এটা আকাশদ্বীপের মিনিয়েচার। আকাশে মিলিয়েছে। আর এটা, এই পণ্ডিত এদিকে আসো, এর নামগুলো আমি ভুলে গেছি। মিনিয়েচার তো মিনিয়েছে, সবাই তো করে না, এটা প্রচুর ফুল হয়। আর এটা এটার নামটা কি জানো? ক্যালপলি। আর এটা এটা সুরজিতের গাছ। ঠিক আছে, ওটা দেখে এবারে এটা আসো। এইগুলো নামগুলো বলো। এটা তো টিডলি উইংস। হ্যাঁ, এটা পিঙ্ক স্প্রে। এটা পিঙ্ক স্প্রে। কত রকম নাম আছে। এটা আমি এইটা, এটা অরেঞ্জ স্প্রে, সিন্ডি। আচ্ছা, আর এটা 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 মামার গাছ। ওটা ডোনাফে। ওটা ডোনাফে। ডোনাফে। এটা ক্যালপলি। এটা ক্যালপলি। হ্যাঁ। ক্যাটিলিয়ান রোজ। ক্যাট চ্যাটেলিয়ান। এটা এটা হচ্ছে জিপসি জুয়েল। জিপসি জুয়েল। জিপসি জুয়েল। আচ্ছা আচ্ছা। এখানে আপনাদের সুযোগ পেয়েছি, আপনাদের গোলাপগুলো পরিচয় করে অশোক দিচ্ছি। কাকু এই সব হ্যাঁ, ও জানে সব একদম গোলাপ। রেশমি। আরে, ছোটটা। হ্যাঁ। এটা ডোনাফে বোধহয় না? আচ্ছা, এইটা কার্তিকদা তো এখানেই ছিল, ওই দিকে গেছে। স্যার, এটা নামটা কি? হ্যাঁ, এটা অটম স্প্লেন্ডার। অটম স্প্লেন্ডার। এই কালারটা অসাধারণ হয়, একটু ছোট ফুল হয়, খুব সুন্দর। প্রচুর ব্রাঞ্চ, প্রচুর এটা ফুল হয়। ফ্লোরি ওয়ান্ডারফুল। ফ্লোরি ওয়ান্ডারফুল। অটম স্প্লেন্ডার। এটা সদাবাহার। এটা সদাবাহার। আর এটা সেই আপনার সুইট সুইট ব্যালেন্স। এটা সদাবাহার। এটা চেরি পারফেক্টি। আর এটা চেরি পিনাকি। পারফেক্ট। এই দেখুন, এটা কাঠফ্লাওয়ার তো? এটা না, কাঠফ্লাওয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা গ্র্যান্ডিফ্লোরার ফুল, চেরি পারফেক্টি। প্রচুর ফুল হয়। মাঝখানেরটা টিনাকি। টিনাকে, ও সাদাটা টিনাকে। এটাও সেই আপনার সাদা রঙের ওপাশে যে ফুলটা রয়েছে। কি এটা আলাদা মনে হয়? সামার স্নো। এইটা হচ্ছে গিয়ে K19 এর ফুল। K19। এটা জরিনা। এটা জরিনা না, জরিনা না। হলুদ রঙের ফুল। না, জনজনের ফুল এটা। এই জনজনের একটা সুবিধা কি, প্রচুর ফ্লাওয়ারিং হয়। দেখুন কুড়িগুলো দেখুন, মানে প্রচুর ফুলিং হয়। হয়তো এই ওয়েদারের জন্য বাস্ট হয়নি, ওয়েদারের কারণে, তাই তো দাদা? অসদা, তাই না? প্রচুর ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়ার জন্য বাস্ট হয়নি, কিন্তু প্রচুর ফুললে এর পাতা দেখা যেত না। ঠিক, পাতা দেখা যেত না। এটা অরুণিমা। এটা অরুণিমা। হ্যাঁ, এরকম খুব ভালো ফুল, কিন্তু পরিমাণের পূর্বে খুব ভালো ফুল। হ্যাঁ, আর এটা আই ক্যাচার। আই ক্যাচার। আর এটা আমাদের ইয়ের ফুল, বেঙ্গলি সংস্কৃতি। বেঙ্গল সংস্কৃতি, আমরা নাম শুনেছি অনেকে, বেঙ্গল সংস্কৃতি। এর ফুলের এই যে পাপড়ির কালার, এটা বোধহয় তপন মাইতি ফুল। হ্যাঁ, ছোট ভাইয়ের বিডিং করা। আপনার পরিবার তো গোলাপের বিডিং করা, গোলাপ নিয়ে আসছে। এটা সেই জরিনা। হ্যাঁ, এটা জরিনা। এখানে সবকটা ফুলই পরিচয় করে দিয়েছি। এই গোলাপের এটাও সামার স্নো। সামার স্নো, ওটা সামার স্নো। আর ওটাও ওই চেরি প্যারাফিট। চেরি প্যারাপিট। এখানে যে আমরা এখানে সুযোগ হয়েছে। আচ্ছা, এই একটা ফুল আছে, এটা কিন্তু উইলিয়াম ক্যারি। একই উইলিয়াম ক্যারি। ওখানে দেখেছেন বড় কি ছোট গাছ। এটা হচ্ছে অসাধারণ ফুলের পাপড়ি গঠন। আপনারা যারা নতুন যারা গাছ করবেন ভাবছেন, তার মধ্যে এটা রাখবেন। এটা সদাবাহার। আর সদাবাহার এর প্রচুর ফুল করে, মন ভরে যাবে। নতুন যারা গাছ করবেন তারা উইলিয়াম ক্যারি করবেন, আর ওই এন্ডলেস লাভও করবেন। এন্ডলেস লাভ ফুলও খুব সুন্দর সুন্দর হয়, যারা গাছটা সহজ গাছ। আর এই ফুলটাও খুব ভালো, তবে এই ফুলটা অনেকেই জানে, অনেকেই করে। আচ্ছা আচ্ছা, একটা কথা দাদা, এদিকে আসুন একটু ধরি। দাদা, যারা নতুন গাছ করবে আর কি, নতুন গোলাপ গাছ করবে, আপনি কিছু নাম বলে দিন যেটা সহজে কারা করতে পারবে। যেমন লালের মধ্যে ফেরি পড়ছি, কনরাড হ্যাঙ্কেল, ইন দা মুড, মেনু পারলে, এগুলি খুব ইজি হয়। সব নিজেরা এবারে হলদের মধ্যে গোল্ডেন মেডালিয়ান, হাই গোল্ড, ল্যান্ডোরা। ঘুরবে না, গাছ সোজাই আছে, খুব কম ভালো থাকে। এবার পিঙ্কে আসি, পিঙ্কে অনুসোয়া, আরো সোজা করো, জোভেন্সলি, প্রিসিলা, এগুলো খুব সহজে হয়। আবার সাদা আসি, জল চাইছে, লুসিয়ানা, ভায়ামালা তো সোয়ের পট কালচার হবে না, টল গাছ একটু, কারেন ব্লিকসান, রোজ হান্স, এগুলি খুব সহজে হয়।
আর ফ্লোরিবান্ধার মধ্যে যেমন টিয়ারা, হ্যাঁ। এই জরিনার মতো খুব হ্যাঁ। সুন্দর প্রচুর ফুল হয়, লং লাস্টিং। কি টেম্পি মডার্নি? না, আমি জরিনার মতো বলছি, এটা ওই সাদা টিয়ারা। টিয়ারায় প্রচুর প্রচুর ফুল হয় এবং লং লাস্টিং, টাইট পাপড়ি, বহু লং লাস্টিং। এই ধরনের ভ্যারাইটি গুলো করলে হ্যাঁ। খুব সহজে। আর সাদার মধ্যে? সাদার মধ্যে বললাম না, করেন ব্রিক্সান, আচ্ছা। তারপর আমাদের আরেকটা স্যার বলছিলাম যেটা যে হচ্ছে আমাদের অ্যাভেলেন্স গ্রুপের খুব ভালো করা যায়, ইজি খুব ভালো ফুল হয়। ভুল হয় এবং মোটামুটি easy, যারা করতে করতে পারে পারে তারা হয়তো পারবে না। না, কিন্তু ধীরে ধীরে একবার 2 বছর করলেই আর হাতে হাত যাবে। পেকে যাবে। আগে গাছ করা আপনাদের একটা কাছে অনুরোধ, যারা নতুন করছে তারা একসঙ্গে 50টা গাছ 100 গাছ করতে যাবেন না, 2-5টা গাছ করা শিখুন, তারপর আস্তে আস্তে বাড়ান। কি তাই তো? যে আগে আপনি হতাশ হয়ে যাবেন, প্রচুর গাছ করলেন মরে যাবে, গরম পড়লেই মরা শুরু করে দেবে, ওই জন্য আগে 2-5টা গাছ সব করা। থেকে কঠিন হচ্ছে হলুদ। হ্যাঁ, হলুদ গাছ করা হ্যাঁ। সব থেকে কঠিন। এটা শিখুন, সবাইকে বলি যে অল্প করে গাছ করুন। এই যে জনজন গাছটা, হ্যাঁ। জনজন গাছটা করা কিন্তু যথেষ্ট কঠিন। আচ্ছা, হ্যাঁ কঠিন গাছ। হ্যাঁ বাঁচানো যায় না, রাখা এই যায় না। বেঙ্গলি সংস্কৃতির গাছটা এত সুন্দর হয়েছে, ছোট হলেও হ্যাঁ। গাছটা কিন্তু বেশ কঠিন গাছ। এই কঠিন গাছ। হ্যাঁ, এই বেঙ্গল সংস্কৃতি, এই যে হ্যাঁ, ফুলে পাপড়ি, অসাধারণ রং ফুলটার, অরুণিমা সহজে হয়, অরুণিমা এই- সহজে হয়, কিন্তু এই এই- গাছটা বেশ কঠিন গাছ। হ্যাঁ, ফুলটা দেখে ফুলটা ছোট ফুল খুব কিন্তু সুন্দর। প্রচুর ফুল, মানে কালারটা ফ্লোরিবান্ডা, আই ক্যাচার। এইটা হ্যাঁ আই ক্যাচার। যারা নতুন করছেন তারা এইগুলো যেগুলো নামগুলো উনি বললেন, ওটা হচ্ছে আমি বলছি খড়গপুরে ওনার হচ্ছে গোলাপের নার্সারি বলতে উনি গোয়ার জগপুর, খড়গপুরে আগে জগপুর, এবং উনি হচ্ছে গোলাপ ফেট গাছ ঠিক আছে? নিজস্ব তৈরি করে ব্রিডিং গাছ আছে, এবং উনি 3000 ভ্যারাইটি, আপনার কাছে মোট কতগুলো ভ্যারাইটি? 3000 ভ্যারাইটি গোলাপ গাছ উনি রাখেন, এবং সেটা বিক্রির জন্য, বিক্রির যোগ্য। আমার কাছে হচ্ছে মেলায় আসা আপনাদের পরিচিতি করে দেওয়া, ইন্টারেস্ট করে দেওয়া। ওনার কাছে 3000 প্রজাতির গোলাপ গাছ আছে। গোলাপ গাছ আছে বলতে সেটা চারা তৈরি করে এবং দেয়, নতুন থেকে পুরনো, যা হারিয়ে বিলুপ্ত হয়ে গেছে এরকম গোলাপ গাছও আছে। কি তাই তো? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই নাম্বার দিয়ে দেবো, আপনার নাম্বারটা একটু বলে দিন। 8001084590। আবার বলছি 8001084590। আমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবেন। তবে এখন উনি বিভিন্ন মেলায় ঘুরে বেড়াচ্ছেন, থাকবেন, তবু একবার যদি কল না ধরতে পারে সন্ধ্যের পরে একটু কল করে নেবেন। 7টা থেকে 8টা আমাদের হেল্পলাইন। হ্যাঁ, আবার 7টা থেকে 8টা, সন্ধ্যে 7টা থেকে 8টা এই সময় ফোন করবেন। কেন এখন এই চার্জিং এ এসছেন, এখন চার্জিং হলে কোনো ফোনই ধরবেন না, তাই সেই জন্য ব্যস্ত থাকেন, এটা মনে রেখে করুন। হ্যাঁ, আয়োজন আছে এই, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেলায় আসুন।